আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি ডিজিটাল মার্কেটিং এর 10 নম্বর ক্লাসটি নিয়ে এসেছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অন পেজ এসইও সম্পর্কে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করা যায় সেই বিষয় সম্পর্কে। তবে আমি এই বিষয়টার আগে ক্লিয়ার করব আপনাদের মাঝে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস বাসায় বসে ক্র্যাকটা আপনারা ইউজ করবেন। কেননা দেখা যায় আমরা এখনো কোনো বিষয়ে প্রপার এক্সপার্ট না। সো সেক্ষেত্রে কোন টপিকের ওপর অ্যাকচুয়ালি আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে সেটাকে চালাবো, এটা আমরা অনেকেই হয়তো বুঝতে পারি না। তো এই জন্য আমাদের অনেকেরই মাথায় এটা আসে যে যদি একটু প্র্যাকটিস করতে পারতাম, প্র্যাকটিস করে এক্সপার্ট হয়ে তারপরে আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করতাম, এটা অনেকেই চিন্তা করে। তো এই বিষয়টার উপর চিন্তা করে আমি আজকের ক্লাসটা নিয়ে এসেছি। আজকে আপনারা কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য প্র্যাকটিস করবেন বারবার, সেই বিষয়টা দেখাবো। কিভাবে ওয়েবসাইট ক্রিয়েট করবেন সেই বিষয়টা প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। এই জন্য আমাদের ক্র্যাক করার প্রয়োজন হবে। ক্র্যাক মিনস হচ্ছে আমরা ওয়েবসাইট ডোমেন হোস্টিং দিয়ে যদি তৈরি করি সেক্ষেত্রে তো আমরা ওটা একবারই তৈরি করতে পারবো, পরবর্তীতে তো এটা আমরা আবার প্র্যাকটিসের জন্য এমন না যে একটা সফটওয়্যার আমরা ইনস্টল করলাম, আনইনস্টল করে আমরা আবার ইউজ করলাম, এমনটা না। তো প্র্যাকটিসের জন্য আমরা প্রথমে এই প্রসেসগুলো দেখব। তারপরে ওয়ার্ডপ্রেস নিয়ে লাস্টের যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা প্রপারলি ডোমেন হোস্টিং দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করবেন ওয়ার্ডপ্রেসে। তবে তার আগে আপনারা ওয়ার্ডপ্রেসের মধ্যে যে এসইওর বিষয়গুলো থাকে, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করার বিষয়, তারপর ওয়ার্ডপ্রেসে থিম সিলেক্ট করা, পেজ সেট আপ করা, প্লাগইনস ইনস্টল করা, বিভিন্ন যে কাজগুলো থাকে সেই বিষয়গুলো আমি আপনাদের দেখাবো এবং সেগুলো দিয়ে আপনারা চাইলেই বারবার এগুলো আনইনস্টল করে ইনস্টল করার মাধ্যমে প্র্যাকটিস করতে পারবেন। তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক। তো যেহেতু আমরা ক্র্যাক ভার্সন ইউজ করব বারবার প্র্যাকটিস করার জন্য, এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যে পিসিটা আছে এই পিসিটাকে আমাদের লোকাল হোস্টে কনভার্ট করতে হবে। কেননা আমরা যদি আমাদের পিসিটাকে লোকাল হোস্টে কনভার্ট না করি তাহলে আমরা ফ্রি ওয়েবসাইট ইউজ করতে পারবো না, যেটা দিয়ে আমরা বারবার প্র্যাকটিস করতে পারবো। এই জন্য আমরা আমাদের পিসিটাকে লোকাল হোস্টে কনভার্ট করে নিব প্রত্যেকেই। আমরা কিন্তু এই যে প্র্যাকটিসের জন্য ওয়েবসাইটটা ইউজ করছি এটা কিন্তু আমরা কোথাও সার্চ করলে খুঁজে পাবো না, কারণ এটা শুধু প্র্যাকটিসের জন্য ক্র্যাক ভার্সন ইউজ করা। তবে আমি আপনাদেরকে আগে ক্র্যাক ভার্সনটা দেখাবো, পরে অরিজিনালটা দেখাবো, কারণ ক্র্যাক দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, অরিজিনালটা আপনারা নিজেদের জন্য ইউজ করবেন। সেটা কিন্তু আপনারা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, সার্চ করলে খুঁজে পাবেন। একদম অরিজিনাল একটা ওয়েবসাইট আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমি লাস্টে দেখাবো। এখন আমি ক্র্যাকটা দিয়ে আপনাদের প্র্যাকটিস করার জন্য ক্র্যাকের গুলো দেখাবো। তো আজকে আমি যে বিষয়টা দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ইনস্টল করবেন, আজকে আমি শুধু ইনস্টলের প্রসেসটা দেখাবো, কেননা এই প্রসেসটা খুবই লং একটা প্রসেস, এই প্রসেসটা মনে রাখাটা একটু টাফ, যার কারণে আমি এই একটা বিষয় আজকে আপনাদেরকে মাঝে ক্লিয়ার করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আমাদের সর্বপ্রথম দেখে নিতে হবে যে আমাদের পিসিতে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট আছে নাকি। এই জন্য আমাদের পিসিটাকে লোকাল হোস্টে কনভার্ট করতে হবে। লোকাল হোস্টে কনভার্ট করার জন্য আমাদের জ্যাম নামক একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। এখন এই জ্যাম নামক সফটওয়্যারটা ইনস্টল করার আগে দেখতে হবে যে আমাদের পিসিতে আছে নাকি সফটওয়্যারটা। এখন স্বাভাবিক আপনারা যারা এই কাজগুলো করেননি আপনাদের পিসিতে নেই, কিন্তু আমি যেহেতু কাজটা করেছি, আমি এর আগেও আরও স্টুডেন্টদের দেখিয়েছি, যার কারণে হতে পারে যে আমার পিসিতে জ্যাম নামক সফটওয়্যারটা আছে। তো এই জন্য আমি কি করব, আগে এই যদি থেকে থাকে তাহলে সেটাকে আমি আনইনস্টল করব। আর এতে করে আনইনস্টল কিভাবে করতে হয় সেই প্রসেসটাও আপনাদের দেখা হয়ে যাবে এবং ইনস্টল কিভাবে করতে হয় সেটাও আপনারা দেখতে পারবেন। কেননা আনইনস্টল করারও কিছু প্রসেস আছে, ইনস্টল করারও কিছু প্রসেস আছে। দুটাই যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা কি করতে পারবেন, বারবার আনইনস্টল করে ইনস্টল করতে পারবেন। এতে করে আপনাদের প্র্যাকটিস হবে এবং আপনারা এতে খুব বেশি এক্সপার্ট হবেন। তো এই জন্য আমি সর্বপ্রথম দেখে নিব যে আমার পিসিতে জ্যাম নামক সফটওয়্যারটা আছে নাকি। তাই আমি এখানে চলে যাব, এখান থেকে অ্যাড অর রিমুভ প্রোগ্রামে যাব, তারপর এখানে সার্চ অ্যাপসে গিয়ে আমি জ্যাম লিখে সার্চ করব। যদি থেকে থাকে আমার পিসিতে চলে আসবে। দেখেন আমার পিসিতে জ্যাম নামক সফটওয়্যারটা আছে, যার কারণে এটা এখানে শুরুতেই চলে এসেছে। এখন এটাকে আমার আনইনস্টল করতে হবে। আনইনস্টল করার জন্য আমি এখানে 3 ডটে ক্লিক করব, এখান থেকে আনইনস্টলে ক্লিক করব। এখন আমার এখানে কালো কালারের দুটো ফোল্ডার আসবে, এই ফোল্ডার দুইটাকে আমার দুইবার ক্লোজ করতে হবে। এখান থেকে ইয়েস করে দিবেন, যা আসবে সব ইয়েস করে দিবেন।
এটা কিন্তু এখন আনইনস্টল নেয়নি, দেখেন আমার এখানে ব্ল্যাক কালার দুটো ফোল্ডার আসছে, এই ফোল্ডারটা দুইবার আসবে, দুইবারই আমার এখান থেকে ক্লোজ করে দিতে হবে। আরেকবার আসছে, আবারও আমি ক্লোজ করে দেবো। এখন কিন্তু আমার আনইনস্টলের প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, দেখেন এটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমরা একটু অপেক্ষা করি আনইনস্টল হওয়া পর্যন্ত। ওকে, আমাদের কিন্তু আনইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে এখন আমরা ওকে করে দিব, আমাদের পিসি থেকে আনইনস্টল হয়ে গেছে জ্যামটা। এখন আমরা কি করব, আমাদের ফোল্ডার থেকেও জ্যামটাকে ডিলিট করে দেব। এই জন্য আমরা দিস পিসিতে যাব, দিস পিসি থেকে লোকাল ডিস্ক, এখান থেকে দেখবো জ্যাম আছে নাকি। হ্যাঁ, এই যে জ্যাম, এখান থেকে এটাকে ডিলিট প্রেস করব। ব্যাস, আমার ফোল্ডার থেকে কিন্তু জ্যামটা আনইনস্টল হয়ে গেছে। এখন আমি জ্যামটাকে ইনস্টল করব। আনইনস্টল প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব কিভাবে জ্যাম ইনস্টল করে সেটা থেকে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করব। তো সর্বপ্রথম আমি এখানে জ্যাম লিখে সার্চ করব। জ্যাম লিখে সার্চ করার পর ফার্স্টে যেই ওয়েবসাইটটা আছে এটাতে চলে যাব। এখান থেকে আমরা জ্যাম ফর উইন্ডোজে ক্লিক করব। জ্যাম ফর উইন্ডোজে ক্লিক করে এইখানে আমরা একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করলে দেখা যাবে আমাদের জ্যামটা ডাউনলোডে চলে গেছে, ডাউনলোডে চলে যাবে। একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন এটা ডাউনলোডে চলে গেছে। এখন আমরা এখান থেকে যে জিনিসটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব। wordpress.org লিখে সার্চ করব। wordpress.org লিখে সার্চ করলে এখানে ওয়ার্ডপ্রেস চলে আসবে। এখান থেকে আমরা গেট ওয়ার্ডপ্রেসে চলে যাব। যাওয়ার পর এখান থেকে ডাউনলোড ওয়ার্ডপ্রেস এটাতে যদি যাই তাহলে দেখা যাবে যে আমার জ্যাম এবং ওয়ার্ডপ্রেস দুইটাই ইনস্টলের জন্য চলে গেছে। এখন আমরা একটু অপেক্ষা করব দুইটা ইনস্টল হওয়া পর্যন্ত। তো আমাদের জ্যামটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল করব। ইনস্টল করার জন্য এটার উপর আমরা ডাবল ক্লিক করব। এখন এখান থেকে ওকে করে দিব। এরপর যা আসবে সব এখান থেকে আমি নেক্সট করে দিব। নেক্সট করে দিলে আমার এটা ইনস্টল হবে। তো এখন আমরা এটা ইনস্টল হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আমাদের কিন্তু জ্যামটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফিনিশ দিয়ে আমাদের কাছে এখানে একটি কন্ট্রোল প্যানেল আসবে। এটাকে আপাতত আমরা মিনিমাইজ করছি। এখন আমরা দেখব ওয়ার্ডপ্রেসটা। তো ওয়ার্ডপ্রেসের এখানে এটা আমরা ডাবল ক্লিক করব। এখানেও ঠিক সেম, এখান থেকে এটা ক্লোজ করে দিব। তারপরে এখানে ওয়ার্ডপ্রেস যে অপশনটা আছে এখানে চলে যাব। যাওয়ার পর এখানে যতগুলো আছে সবগুলো আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, তারপর কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করব। এরপর আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে আমরা ঠিক আগের মতন দিস পিসি থেকে লোকাল ডেস্ক থেকে এখানে জ্যাম নামক একটা ফোল্ডার পাবো, এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে চলে যাব htdocs গিয়ে এইখানে আমরা আমাদের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো যেই নামে আমরা ওয়েবসাইটটি তৈরি করতে চাচ্ছি সেই নামে আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করব। তো আমি এখানে সাপোজ আমার নামটি দিয়ে দিচ্ছি। আমার নামে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এটার ভিতরে গিয়ে আমি যেগুলো কপি করেছিলাম সেগুলো সব আমি এখানে পেস্ট করে দেব। ব্যাস, আমার এটুকু কমপ্লিট। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে কন্ট্রোল প্যানেল থেকে এখান থেকে আমি প্রথমে যে দুইটা আছে অপশন, এই দুইটাকে আমি স্টার্ট করে দিলাম। ব্যাস, এখন আমার শুধু কাজটা হচ্ছে আমি এখানে নতুন একটা ট্যাব নিব। নেওয়ার পর এখান থেকে আমি লিখব লোকাল হোস্ট / যে নামে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেই নামটা দিয়ে এবার এখানে সার্চ করব। নামটা দিয়ে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আমরা কন্টিনিউ করে দেব। তারপর এখান থেকে লেটস গো। এখন আমাদের এখানে একটা ডাটাবেস নেম তৈরি করতে হবে। এর জন্য আমরা আবারও নতুন একটা ট্যাব নিব, নিয়ে এখানে সার্চ করব php my admin লিখে। php my admin লিখে সার্চ করার পর এখান থেকে আমরা এটাতে না, php my admin লিখে সার্চ করার পর লোকাল হোস্ট 80 নামে যে ওয়েবসাইট আছে এটাতে চলে যাব। এখান থেকে আমরা ফার্স্টে যে লিংকটা আছে এই লিংকে ক্লিক করব। করার পর এখানে ডাটাবেস নামক একটা অপশন দেখতে পারবো, এই ডাটাবেসে ক্লিক করব।
দেন এখানে আমরা যেই নামে আমাদের ডাটাবেসটা তৈরি করতে চাচ্ছি, সাপোজ আমি আমার নামেই তৈরি করব, এই জন্য আমি এখান থেকে ক্রিয়েটে দেওয়ার পর দেখতে পারবো এখানে কিন্তু আমার একটা ডাটাবেস নেম তৈরি হয়ে গেছে। এখন এই নামটাকেই আমি এখানে দিব। দেওয়ার পর এখানে একটা ইউজার নেম দিতে হবে আমার। তো ইউজার নেমেও সাপোজ আমি আমার এই নামটাই দিচ্ছি, সরি মিস্টেক, ইউজার নেমে ফার্স্ট টাইমে আমরা এখানে রুট দিব, এখানে ফার্স্ট টাইম আমরা রুট দিব, আর পাসওয়ার্ড কিছুই থাকবে না, বাকি যা আছে সব এরকমই থাকবে। মনে রাখবেন ফার্স্ট টাইম ইউজার নেমের জায়গায় রুট আর পাসওয়ার্ডের জায়গাটা খালি রাখবেন, এখানে কোনো পাসওয়ার্ড এখন দিবেন না। তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন, এরপর এখান থেকে রান দা ইনস্টলেশন। এইবার আপনারা এখানে টাইটেলে আপনাদের নামটা দিয়ে দিতে পারেন, ইউজার নেমেও আপনারা চাইলে আপনাদের নামটা দিতে পারেন। এইবার এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব, স্ট্রং পাসওয়ার্ড। তো স্ট্রং পাসওয়ার্ড হিসেবে আমি এখানে এটা দিতে পারি, সাপোজ আপনারা যদি আমার প্যাটার্নটা ফলো করেন পাসওয়ার্ড দেওয়ার, তাহলেও কিন্তু দেখবেন একটা স্ট্রং পাসওয়ার্ড আপনারা তৈরি করতে পারবেন। ওকে, তো আমার পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং হয়ে গেছে। এখন আমার এখানে আমার মেলটা দিতে হবে, আমি আমার মেলটা দিয়ে দিয়েছি। ব্যাস, এবার আমি জাস্ট এটাকে একটু কপি করে নিই। এবার এখান থেকে ইনস্টল ওয়ার্ডপ্রেসে দিয়ে দিব। ইনস্টল ওয়ার্ডপ্রেসে দেওয়ার পর এখান থেকে লগ ইন দিব, দেওয়ার পর এখানে দেখবো যে আমার পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা আছে নাকি, যদি থেকে থাকে তাহলে এখান থেকে লগ ইনে ক্লিক করব। আমার কিন্তু ওয়েবসাইট তৈরি করা কমপ্লিট। এইভাবেই কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আজকের ক্লাসে আমরা কিভাবে ক্র্যাক ভার্সন ইউজ করে পিসিটাকে লোকাল হোস্টে কনভার্ট করে তারপরে আমরা আমাদের পিসিতে জাস্ট প্র্যাকটিসের জন্য ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করব, সেটা কিন্তু আমরা আজকে দেখে ফেলেছি। এখন আপনারা চাইলেই বারবার আমি যেভাবে ফার্স্টে আনইনস্টল করা দেখিয়েছি সেভাবে আনইনস্টল করে ইনস্টল করে এইভাবে প্র্যাকটিস করতে পারেন। আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, আবার আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, এরকম 2বার 3বার করলে আপনাদের বিষয়টা প্র্যাকটিস হয়ে যাবে, তখন আপনারাও কিন্তু এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।